হ্যালো এভরিওয়ান, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের 5 নম্বর চ্যাপ্টারটা চলছিল, তাই তো? এবার এখানে দেখো যে তোমার আমাদের দুটো ফ্যামিলির মাঝে কথোপকথন চলছে। এবার একটা ফ্যামিলি আর একজনের বাড়িতে গিয়েছে, সেখানে যে তার আগে বল ডান্সটা হয়েছে মেরিটনে, যে নাচটা হয়েছে সেই সম্পর্কে, এবং সেখানকার পার্টিসিপেটদের বিশেষত দুজনকে নিয়ে, একটা হলো মিস্টার ডার্সি আর একটা হলো মিস্টার বিংলে। সকলের চোখে বিংলে খুব ভালো, যেহেতু মিশতে পারে, তোমার কথা বলতে পারে, মেশামেশি করতে পারে, কথা সমস্ত অংশগ্রহণ করতে পারে, কোঅপারেট করতে পারে। কিন্তু অপরদিকে ডার্সির নিন্দা করছে, ডার্সিকে বিশেষত এলিজাবেথের এবং এলিজাবেথের মায়ের অর্থাৎ মিসেস ব্যানেটের তো একদমই পছন্দ নয়, ঠিক আছে ডার্সি। যদিও ওই হিরো আমাদের গল্পে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে এখানে বলছে যে তোমার আমাদের যে লুকাস ফ্যামিলিটা গিয়েছে মিস্টার ব্যানেটদের বাড়ি। মিস্টার ব্যানেট সেখানে তোমার মিসেস ব্যানেটের সঙ্গে কথা বলছে এবং ওর 5টা মেয়ে আছে। কিন্তু আমরা কথোপকথনে পাচ্ছি এলিজাবেথের কথা আর তোমার শার্লটি লুকাসের কথা, ঠিক আছে, আর জেনের কথা। তাহলে জেন মিস্টার তোমার ডার্সি সম্পর্কে মিসেস ব্যানেট বারবার বলছে যে ও কিন্তু একেবারেই ভালো ছেলে নয়, কথা বলে না, চুপচাপ বসে থাকে। তোমার আমাদের মিসেস লং প্রতিবেশীর সঙ্গে অনেকক্ষণ বসেছিল কিন্তু কোনো কথাই বলেনি। এইবার জেন ওই কথাটা, জেন যেহেতু একটা তোমার জেনের যেহেতু আশাবাদী একটা ভাব, জেন মানে যে কোনো মানুষকে নিন্দা পছন্দ করে না, নিন্দা করুক বা কারোর খারাপ সেটা চায় না ও জেন। জেন বলছে যে না, মিস বিংলে অর্থাৎ মিস্টার বিংলের বোন আমাকে বলছিল যে ও কথা বলে বই কি, রিমার্কেবলি এগ্রিয়েবল, কিন্তু ওর যে সারাউন্ডিংসটা হবে সেখানে ইন্টিমেট অ্যাকোয়েন্টেন্স থাকা চাই, মানে যারা পরিচিত মানুষ তাদের সঙ্গে খুব ভালো করে মিশতে পারে, কিন্তু সবার সঙ্গে মেশার ক্ষমতাটা নেই কিংবা মিশতে চায় না ও। এইবার আমরা নেক্সট পার্টটা দেখে নেবো, যেটা আমাদের বাকি ছিল। বলছে দেখো, আই ডো নট বিলিভ আ ওয়ার্ড ফর ইট মাই ডিয়ার। তাহলে জেনকে উদ্দেশ্য করে বলছে যে আমি এসব কিছু বিশ্বাস করি না, তুই যতই বলিস না কেন ও ভালো বা যে তোমার চেনা জানা সার্কেলের মাঝে মিশতে পারে, আমি এসব কিছু বিশ্বাস করি না। তারপরে কি বলছে, ইফ আই হ্যাড বিন সো ভেরি এগ্রিয়েবল, আমি যদি, ইফ হি হ্যাড বিন, ঠিক আছে, সে যদি অতই বেশি মানে তোমার এগ্রিয়েবল হয়, সকলের সঙ্গে মিশতে পারে, কথা বলতে পারে, কথা শুনতে পারে, হি উড হ্যাভ টক টু মিসেস লং, তাহলে নিশ্চয় ও কথা বলতেও পারতো, উড হ্যাভের ব্যবহার এরকম, বলতেও পারতো, করতেও পারতো, বলতো এরকম, ঠিক আছে, মিসেস লংয়ের সঙ্গে অনেক কথাই বলতে পারতো। বাট আই ক্যান গেস হাউ ইট ওয়াজ, কিন্তু আমি জানি তো মিসেস লংয়ের সঙ্গে ও কেমন করে কথা বলেছে, সেটা আমি খুব ভালো করে জানি। এভরিবডি সেইজ দ্যাট হিস ইজ এট আপ উইথ প্রাইড। এট আপ মানে একদম ভর্তি, ঠিক আছে, পেট ভর্তি করে, পেট ভর্তি আছে কি দিয়ে, প্রাইড দিয়ে, গর্ব দিয়ে, অহংকার দিয়ে। তাহলে বলছে সকলে বলে, জানিস তো, এবার সকলে বলে বলে ও বিশ্বাস করে নিয়েছে, নিজের জাজ করতে গেলেও মিসজাজ হচ্ছে এখানে দেখো, যেটা তার জন্য নাটকটার নাম প্রেজুডিস। আর এখানে যেহেতু প্রাইড প্রাইড বারবার আসছে, সেটাও বুঝতে পারবে যে কতগুলো মানুষের প্রাইড, এলিজাবেথও প্রাইড, এলিজাবেথের মাঝেও ভ্যানিটি আছে, প্রাইড আছে, ঠিক আছে, এবং ডার্সির মাঝেও, দুজনের মাঝে আছে, কেউ কম নয় কেউ বেশি নয়। তাহলে এখানে বলছে যে সকলে বলে যে বেটা একদম ভর্তি, অহংকারে ভর্তি, অ্যান্ড আইডিয়ার সে হি হ্যাড হার্ড সাম হাউ দ্যাট মিসেস লং ডাজ নট কিপ আ ক্যারিজ। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, আমি একবারে আইডিয়ার সে বলেছে দেখো, আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো রকমে হয়তো ডার্সি বেটা শুনেছে যে মিসেস লংয়ের বড় কোনো গাড়ি নাই, অ্যান্ড হি কাম টু দ্য বল ইন এ হ্যাক চেইজ মানে হায়ার্ড ক্যারিজ, ঠিক আছে, কোনো ক্যাব বুক করে গেল বা কোনো গাড়ি ভাড়া করে বা বাসে, এরকম আর কি ধরে নাও, সেরকমভাবে এসেছে হ্যাক ক্যারিজে, সেই জন্য পাত্তাই দেয়নি। মানে এখানে কি বলতে চাইলো, ডার্সি হয়তো ধনী পরিবারের মানুষগুলোর সঙ্গে মিশতে পছন্দ করে, যখনই শুনেছে যে এর কোনো ক্যারিজ নেই, অর্থাৎ মিসেস লংয়ের কোনো গাড়ি বাড়ি সেরকম কিছু নেই, তাহলে মিশবে কেন, সেই রকম মিশবে কেন, ঠিক আছে, সেই জন্য ওকে এইভাবে দাগ দিচ্ছে, যে বলছে যে তোমার ডার্সি অহংকার, ডার্সি বড় বড় মানুষদের সঙ্গে, ধনীদের সঙ্গে মিশতে চায়, সিম্পল মানুষদের সঙ্গে মেশে না। এইবার কি বলছে দেখো, আই ডু নট মাইন্ড হি ইজ নট টকিং টু মিসেস লং। কে বলছে এটা, মিস লুকাস বলছে, মানে শার্লটি লুকাস বলছে, ঠিক আছে, বাট আই উইশ হি হ্যাড ডান্সড উইথ এলিজা। তাহলে কি বলছে দেখো, ছাড়ো কাকিমা, মিস লুকাস বলছে যে ও মিসেস লংয়ের সঙ্গে কথা বলেছে না বলেছে তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমার ইচ্ছে ছিল যদি সে এলিজাবেথের সঙ্গে ডান্স করতো, যখন মিস্টার ব্যানেট তোমার মিস্টার বিংলে, ঠিক আছে, মিস্টার বিংলে যখন বললো যে তোর একটা পার্টনার যে এলিজাবেথের দিকে লক্ষ্য করে যে ওর সঙ্গে তুই ডান্স করতে পারিস, তখন ঘুরিয়ে কি বলে দিলা যে সি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম টু টেম্পট মি।
এই যে এই কথাগুলো না বলে যদি এলিজাবেথের সঙ্গে ডান্স করতো তাহলে আমি খুশি হতাম। অ্যানাদার টাইম লিজি সেড হার মাদার। তাহলে লিজিকে অর্থাৎ এলিজাবেথের মন খারাপ হবে সেই জন্য বলছে লিজি, এলিজাবেথ আমি বলেছিলাম ডাকনাম লিজি বা এলিজা এরকম, ঠিক আছে। তাহলে বলছে দেখো যে অন্য সময় লিজি মন খারাপ করিস না, আই উডন্ট ডান্স উইথ হিম ইফ আই ওয়্যার ইউ। তাহলে ওয়্যারের ব্যবহার আমি বলেছিলাম যদি আমি তুই হতাম, মানে আমি তুমি হলে আর কি, ঠিক আছে। ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়্যার আ মোবাইল ফোন, আমি যদি মোবাইল ফোন হতাম, এরকম। তাহলে বলছে যে আমি ওর সঙ্গে নাচতাম না, ডার্সির সঙ্গে। যদি আমি তোর মা না হয়ে আমি এলিজাবেথ হতাম নিজেই, আমি ওই বাঁদরটার সঙ্গে নাচতাম না, এরকম বলতে চাইছে। দেখো এইবার কি বলছে, আই বিলিভ ম্যাডাম আই মে সেফলি প্রমিস ইউ নেভার টু ডান্স উইথ হিম। তাহলে এটা এলিজাবেথই বলছে, বলছে যে আমার বিশ্বাস কি বলো তো মা, যে আই মে সেফলি প্রমিস, আমি তোমাকে একদম পাক্কাপাক্কিভাবে প্রমিস করে, শপথ করে, প্রতিজ্ঞা করে বলতে পারি যে তুমি কোনো সময় ওর সঙ্গে নাচবে না। তোমার যেরকম এজ, তুমি যদি আমিও হতে, ঠিক আছে, মানে আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি ওকে দেখে কেন নাচতে? হিজ প্রাইড সেড মিস লুকাস। তাহলে মিস লুকাস বলতে শার্লটি লুকাস কি বলছে দেখো। শার্লটি খুব ভালো একটা কথা বলবে যেটা আমাদেরকে বুঝতে হবে। বলছে যে ডার্সিকে যে অহংকারী, গর্বিত, দাম্ভিক বলছো, সেটা নিছকই হয়, মানে এমনি নয়, ফালতু নয়, কিন্তু ওর একটা দম্ভ করার, অহংকার করার জায়গা আছে বই কি। তাহলে গোটা লাইনটা আমরা পড়ছি দেখো। বলছে যে হিজ প্রাইড ডাজন্ট অফেন্ড মি সো মাচ অ্যাজ প্রাইড অফেন্ড আস। তাহলে কি বলছে, ডার্সির যে অহংকার সেটা আমাকে অন্য কারোর অহংকারে যেরকম মানে তোমার আঘাত দেয়, অফেন্ড করে, ডার্সির অহংকার কিন্তু আমাকে ততটাও আঘাত দেয়নি। কেননা বিকজ দেয়ার ইজ অ্যান এক্সকিউজ ফর ইট। এক্সকিউজ যদিও একটা নেগেটিভ ওয়ার্ড বলেছে, একটা অজুহাত আছে তো, তাই না? ও যেরকম একটা বড় র্যাঙ্কের মানুষ, তাতে একটু দম্ভ হবে, হওয়াটাও স্বাভাবিক, সেটাই বলতে চেয়েছে। ওয়ান ক্যানট ওয়ান্ডার দ্যাট সো ভেরি ফাইন আ ইয়াং ম্যান, কতগুলো বলেছে দেখো, ভেরি ফাইন, তারপরে ইয়াং, যত হতে হয় আর কি। তাহলে কি বলছে যে একজন মানে চিন্তা করতে পারে না যে এত ধনী, এত সুন্দর একটা তোমার ইয়াং ম্যান, ঠিক আছে, উইথ ফ্যামিলি, যার পরিবার আছে, ভালো ফরচুন, টাকা পয়সা আছে, এভরিথিং ইন ইজ ফেভার, সমস্ত কিছু গড যেন তাকে ছপ্পর ভারকে দিয়েছে আর কি। মানে হি হ্যাজ এভরিথিং হোয়াট হি ইজ নিডেড, যার যা কিছু দরকার সমস্ত কিছু ওর কাছে আছে। শুড থিঙ্ক হাইলি অফ হিমসেলফ, স্বাভাবিক কথা, সে তো নিজে একটু বড় ভাববেই নিজেকে, তাই না? একটু বড় ভাবা মানে অহংকারী হওয়া এরকম কথা নয় কিন্তু। এবার অন্য পার্সন জাজ করছে সেটা আলাদা কথা, তাই না? ইফ আই মে সো এক্সপ্রেস ইট, হি হ্যাজ রাইট টু বি প্রাউড। তাহলে কি বলছে দেখো, আমাকে যদি তোমরা বলতে দাও, আমি যদি এক্সপ্রেস করি আমার মনের ভাবটা, তাহলে তো আমি মনে করি যে তার অধিকার আছে, যে অহংকারী হওয়ার একটুখানি অধিকার আছে বই কি। এইবার এলিজাবেথ একটা মারাত্মক কথা বলবে, যে এলিজাবেথও যে নিজের বিউটির প্রতি, নিজের তোমার সেলফ রেসপেক্ট আছে, সেটাও বোঝা যাচ্ছে দেখো এই সেন্টেন্সটা। বলছে যে দ্যাট ইজ ভেরি ট্রু, হ্যাঁ ঠিকই বলেছিস শার্লটে, ঠিক আছে, রিপ্লাইড এলিজাবেথ। এলিজাবেথ বলল, অ্যান্ড আই কুড ইজিলি ফরগিভ হিজ প্রাইড ইফ হি হ্যাড নট মর্টিফাইড মাইন। মর্টিফাই মানে আঘাত দেওয়া, ঠিক আছে, বিক্ষুব্ধ করা আর কি। তাহলে কি বলছে যে আমি ওর প্রাইডটাকে অবশ্যই মাফ করে দিতাম, ফরগিভ, ভুলে যেতাম আমি, কি আছে তা, সে অহংকারী হতেই পারে, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু ওই যে আমাকে বলল যে আই এম নট বিউটিফুল এনাফ টু টেম্পট হিম অর টু টেম্পট এনি ওয়ান, ওই যে ওই কথাটা বলে যে আমার অহংকারটাকে, আমার গর্বটাকে যে আহত করলো, সে তার জন্য আমি ডার্সিকে মাফ করতে পারবো না, সেটাই বলেছে, ঠিক আছে। তাহলে আমি ওর অহংকারটা ইজিলি ভাবে ভুলে যেতাম যদি সে আমার অহংকারটাকে তোমার ক্ষুব্ধ না করতো, আহত না করতো। এইবার আমাদের ম্যারি ম্যাডামের কথা। ম্যারি, ম্যারি হলো এলিজাবেথের সেই বোনটা, ছোট বোনটা, যে যাকে একবার তোমার মিস্টার ব্যানেট জিজ্ঞাসা করেছিল কি একটা কনসেপ্টে কথা বলতে, যে তখন প্রচুর বই টই পড়ে এবং ভাবছিল যে কোন খাপে কোন কথাটা সেট করব, বলবো, এবং ভাবতে ভাবতেই সময়টা পেরিয়ে যায় ম্যারির। ম্যারি কি কথাটা বলছে দেখো, প্রাইড অবজার্ভড ম্যারি, ম্যারি অবজার্ভ করছে প্রাইড কথাটা, হু piqued herself upon the solidity of her reflection। তাহলে piqued মানে কি, ধরে নাও আহ, মানে ইরিটেটেড আর কি, ঠিক আছে, বিরক্ত হয়ে গিয়েছে এরকম আর কি। হারসেলফ আপন দ্য সলিডিটি মানে কঠিনতা, অফ আর রিফ্লেকশন, মানে একটা কথা যে ও তখন আর কি ভাবছে, ঠিক আছে, তার নিজে কোনো কিছু একটা ভাবছে, এই সমস্ত কথা নিয়ে, প্রাইড নিয়েও ভাবছিল, অবজার্ভ করছিল। এবং এই যে এলিজাবেথের এইসব কথাতে ওর ডিস্টার্ব হলো আর কি, পিকুইট হলো, বিক্ষুব্ধ হয়ে গেল, নিজে ইরিটেট ভাব ফিল করতে লাগলো, ঠিক আছে।
ইজ আ ভেরি, এবার ও কথাটা বলছে, ম্যারি কথাটা বলছে, প্রাইড ইজ আ ভেরি কমন ফিলিং আই বিলিভ। তাহলে কি বলছে দেখো, যে এইটা একটা ব্যর্থতা, জানো তো, প্রাইড, এই অহংকার কীরকম ব্যর্থতা, মানে স্বাভাবিকভাবে এই কথাটা শুনে কিছুই বুঝতে পারছি না, দেখো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু গোটাটা শোনো। বাই অল দ্যাট আই হ্যাভ এভার রিড, ওই যে বললাম যে ও পড়াশুনো করেছে প্রচুর, এবার বলছে দেখো আমি যত কিছু পড়েছি আজ পর্যন্ত, আই এম কনভিন্সড দ্যাট ইট ইজ ভেরি কমন ইনডিড, এটা খুবই কমন, সব মানুষেরই প্রাইড থাকে, সে যে লেভেলেরই হোক না কেন, সেটাই বলেছে, দ্যাট হিউম্যান নেচার ইজ পার্টিকুলারলি প্রোন টু ইট, প্রোন টু মানে সাকাম টু, নিমজ্জিত হওয়া, একটা টান থেকে যাওয়া, একটা প্রবণতা, ঠিক আছে, যে স্বাভাবিক মানুষ সে তো আর গড নয়, তাই না, সুতরাং তার সেই দিকে একটা ন্যাক থাকবে, সেই দিকে একটা পতন হবে, সেটাই স্বাভাবিক, প্রাইড থাকবে। অ্যান্ড দ্যাট দেয়ার আর ভেরি ফিউ অফ আস হু ডু নট চেরিশ আ ফিলিং অফ সেলফ কমপ্লেসেন্সি, ঠিক আছে, অন দ্য স্কোর অফ সাম কোয়ালিটি অর আদার রিয়েল অর ইমাজিনারি। তাহলে কেমন সুন্দর একটা কথা বলছে দেখো ম্যারি, সেলফ কমপ্লেসেন্সি মানে আত্মসন্তুষ্টি, ঠিক আছে, সেই জন্য এখানে কি বলছে, সব মানুষই নিজের মনের মাঝে একটা চিন্তাকে চেরিশ করে, লালন পালন করে, ঠিক আছে, কোন চিন্তা অনুভূতিকে, সেটা হলো আত্মসন্তুষ্টি। সে নিজে সেলফ স্যাটিসফাইড না হলে, অর্থাৎ ধরে নাও একটা ড্রেস কিনলে তুমি, ঠিক আছে, সেই ড্রেসটা পরে তোমাকে যদি আউটফিটটা ঠিক না হয়, সুইটেবল না হয়, তাহলে কীরকম নিজেকে তখন ভালো লাগে না, উই ফিল একটা অকওয়ার্ড ভাব আসতে পারে, কিংবা ভেরি তোমার স্যাটিসফ্যাকশনটা না হতে পারে, ঠিক আছে, সেইটাই বলছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মসন্তুষ্টি ঘটছে, ততক্ষণ পর্যন্ত, মানে সেই আত্মসন্তুষ্টিটা তোমার রিয়েলে হতে পারে, আবার ইমাজিনারি, ইমাজিনারি মানে কি, তোমার মনে হলো আপাত দৃষ্টিতে যে না ঠিক আছে এই ড্রেসটা এবার ঠিক শ্যুট করে গেছে, কিন্তু আসলে সেরকম কিছুই করেনি, সেটা ইমাজিনারি হলো। কিন্তু যাই হোক না কেন, বাস্তব হোক ইমাজিনারি হোক, সেই আত্মসন্তুষ্টিটা যতক্ষণ পর্যন্ত না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বস্ত মেলে না আর কি, ঠিক আছে, উই ডু নট গেট রিলিফ, সেইটাও এক ধরনের আমাদের প্রাইড বটে তো, তাই না। ভ্যানিটি অ্যান্ড প্রাইড আর ডিফারেন্ট থিংস। এবার দুটো কনসেপ্ট, ভ্যানিটি ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ মানেও অহংকারী ব্যাগ আর কি, ব্যাগটাকে ক্যারি করা। তাহলে এবার কি বলছে, একটা দম্ভ আর প্রাইড, ঠিক আছে, আর প্রাইডটা হলো অহংকার। তাহলে বলছে এই দুটো জিনিস না ডিফারেন্ট, ভ্যানিটি আর প্রাইড, যদিও আমরা সব কিছু এই দুটোকে একইভাবে, মানে ভ্যানিটি আর প্রাইডের মাঝে ডিফারেন্সটা আমি বলি, ভ্যানিটিটা হলো তোমার যেটা তুমি নিজেকে নিয়ে ভাবো, তোমাকে নিয়ে, ঠিক আছে, আর প্রাইড হলো যেটা লোককে ভাবছে তোমাকে নিয়ে, সেই রকম মানুষজন যেটা ভাবছে। এবার আমি আরও ক্লিয়ার করে দেবো, আমি পড়াই গোটাটা, দো দ্য ওয়ার্ডস আর ভেরি অফেন ইউজড, তোমার আচ্ছা বেশ, এইখানে আর একটা লাইন আমাকে অ্যাড করতে হবে, এক সেকেন্ড, বেশ, এই যে এই জায়গাটা ভ্যানিটি অ্যান্ড প্রাইড, যদি তোমরা রেপ অফ দ্য লক পড়ে থাকো, সেখানে ভ্যানিটির ব্যাপারটা খুব ভালো করে আছে, ঠিক আছে, মানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইটা, মানে সেই সম্পর্কে যেটা তোমার নিজস্ব চিন্তা আর কি, সেইটা হলো ভ্যানিটি, ঠিক আছে, আর মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে না ভাবছে, কি ভাবুক, সেটা যদি তুমি বলতে চাও বা ভাবতে চাও, সেইটা হলো প্রাইড। যাই হোক, তাহলে এখানে কি বলছে, ম্যারি বলছে যে দো দ্য ওয়ার্ডস আর অফেন ইউজড, তোমার সিনোনিমাসলি, যদিও দুটো ওয়ার্ডকে আমরা গুলিয়ে ফেলি সমার্থক শব্দ হিসাবে, মানে গাছ, বৃক্ষ, এরকম যেমন সেরকম ব্যবহার করে দিই। এ পার্সন মে বি প্রাউড উইদাউট বিং ভেন, ঠিক আছে, তাহলে খুব সুন্দর একটা কথা, একজন মানুষ তো নিজে একটা পজিশনে থাকতে পারে, অহংকারী হতেই পারে, কিন্তু উইদাউট বিং ভেন, কিন্তু তার নিজের মাঝে অহংকার নেই, তুমি ভাবছো যে প্রাউড, কিন্তু ও আসলে অহংকার নেই, ও ওরকম পড়াশোনায় ভালো, র্যাঙ্ক করেছে ভালো, তাতে তোমার যদি জেলাসি হয় তাহলে কে কী করবে, সেটাই বলছে, প্রাইড রিলেটস মোর টু আওয়ার ওপিনিয়ন টু আওয়ার সেলফ, ভ্যানিটি টু হোয়াট উই উড হ্যাভ আদার্স থিঙ্ক অফ আস। তাহলে সেটাই বলছে যে প্রাইডটা হলো আমাদের নিজেদের ওপিনিয়ন, ঠিক আছে, মোর টু বলেছে দেখো, আমাদের নিজেরা যেটা আমরা নিজেদের সম্পর্কে ভাবি সেটা হলো প্রাইড, আর ভ্যানিটি, ভ্যানিটিটা খারাপ, এটা মনে রাখবে, ভ্যানিটির এটা আমি গন্ডগোল করে দিয়েছিলাম, ভ্যানিটিটা হলো উল্টো, মানে ভ্যানিটি কি দেখো, হোয়াট উই উড হ্যাভ আদার্স থিঙ্ক অফ আস, যেটা আমরা চাই যে আমাদের সম্পর্কে লোকে ভাবুক, লোকে ভাবুক মানে তুমি তো চাইবে না যে তোমার সম্পর্কে খারাপ ভাবুক, তুমি সবসময় চাইবে আমার সম্পর্কে আপার ভাবুক, যেটা বটে সেই তার চেয়েও বেশি ভাবুক, সেইটা হলো ভ্যানিটি। কিন্তু প্রাইডটা হলো যেটা আমাদের নিজস্ব ওপিনিয়ন, সেটা খারাপ হতে পারে, দুটোই, এ নিয়ে ঝামেলার দরকার নেই, এটা ম্যারির কথা, আমাদের কথা নয়। তারপরে কি বলছে দেখো, ইয়াং লুকাস এই ম্যারির এই সমস্ত কিছু শুনে মাথা খারাপ হয়ে গিয়েছে ওর। এবার ইয়াং লুকাস বলতে শার্লটি লুকাসের বোন,
যার নামটা হয়তো পরে আছে কিংবা নাও থাকতে পারে। দেখো কি বলেছে, ইফ আই ওয়ার অ্যাজ রিচ অ্যাজ মিস্টার ডার্সি, এর কথাটা শোনো, বলছে যে আমি যদি ডার্সির মতো ধনী হতাম না, অত যদি টাকা পয়সা থাকতো, হু কেম উইথ হিজ সিস্টার, যে ইয়াং লুকাস যার দিদির সঙ্গে এসেছে, মানে তো ওই তোমার শার্লটের সঙ্গে এসেছে আর কি, আই শুড নট কেয়ার হাউ প্রাউড আই ওয়াজ, আমি কেয়ারই করতাম না, আমি কত অহংকারী হতাম না, হয়তো টাকা থাকলেই হতো আমার। আই উড কিপ প্যাক অফ ফক্স হাউন্ড, ফক্স হাউন্ড মানে যেগুলো, হাউন্ডস মানে কি, যেমন হাউন্ড অফ দ্য ব্যাসকারভিলস যে গল্পটা আছে একটা, ঠিক আছে, খ্যাক শিয়ালি ধরার যে শিকারি কুকুর, সেই সমস্ত কুকুরগুলোকে রাখতাম। মানে এইসব সিম্বল মানে বিরাট, ঘোড়া থাকা, কুকুর থাকা, অশ্বশালা থাকা, এগুলো থাকা মানে যে এগুলো তোমার একটা ডিনোট করছে যে তুমি ধনী। তাহলে বলছে আমি ওরকমভাবে ফক্স সাউন্ড রাখতাম, প্যাক অফ ফক্স সাউন্ড, ঠিক আছে, যেমন তোমার এ ব্যাচ অফ স্টুডেন্ট, সেরকম এ সোয়ার্ম অফ বিজ, এরকম, ঠিক আছে, অ্যান্ড ড্রিঙ্ক আ বটল অফ ওয়াইন আ ডে, এবং একদিনে 1 বোতল মদ খেতাম, তখন ওয়াইন খেতাম। তারপরে কি বলছে দেখো, দেন ইউ উড ড্রিঙ্ক আ গ্রেট ডিল মোর দ্যান ইউ ওয়াট সেট মিসেস ব্যানেট। মিসেস ব্যানেট এরকম একটা কথা বলার দরকারই ছিল না, তবু মেয়েটাকে সাপোর্ট করছে যে বল কেন, যে না ওইসব কথা বলিস না, মদ খেতিস, এবার কীরকম কথা, সেটা না বলে বলছে যে যে তাহলে তো তুই আরও বেশি মদ খেতিস রে, তোর যেটা খাওয়া উচিত ছিল, না উচিত মানে যেটা তোর পেটে সহ্য হতো না হতো, তার চেয়েও বেশি, আরও বেশি তোমার ওয়াইন পেটে যেত আর কি। অ্যান্ড ইফ আই ওয়্যার টু সি ইউ অ্যাট ইট, এবং আমি যদি তোকে তখন লক্ষ্য করতাম যে তুই মদ খাচ্ছিস ডার্সির মতো ধনী হয়ে, আই শুড টেক আওয়ে ইউর বোতল ডিরেক্টলি, তাহলে কি বলছে, আমি তোর বোতল নিয়ে নিতাম, ঠিক আছে, বোতল নিয়ে আমি মদ খেতাম, এটাই বলেছে, বোতলটাকে কেড়ে নিয়ে তোকে সাবধান করতাম না, আমি খেতাম। দ্য বয় প্রোটেস্টেড, ছেলেরা তখন মাথা গলাতে বাধ্য হলো। ছেলেরা বলতে একটা তোমার মিস্টার ব্যানেট হতে পারে, ঠিক আছে, এবং তোমার আর এদের তো ভাই নেই, শার্লটিদের মানে তোমার শার্লটিদের ভাই আছে কিন্তু এলিজাবেথদের ভাই নেই, ওরা 5টা মেয়ে। তাহলে ওই ছেলেগুলো, 2-1টা ছেলে হয়তো ছিল যারা নিষেধ করলো যে তোমাদের এই সমস্ত কথাবার্তা আবার কি গো, এই মদ নিয়ে। সি কন্টিনিউ টু ডিক্লেয়ার দ্যাট সি উড, কিন্তু মিসেস ব্যানেটের মাথায় তখন ভূত চেপে গিয়েছে, মদের ভূত, ওয়াইনের ভূত, যে না না আমি খেতামই খেতাম। অ্যান্ড দ্য আর্গুমেন্ট এন্ড ইট অনলি উইথ দ্য ভিজিট, এবং এই যে তোমার আর্গুমেন্ট, এই সমস্ত কথোপকথনগুলো শেষ হলো, ঠিক আছে, অনলিটা কেন দিয়েছে, এন্ড ইট অনলি উইথ দ্য ভিজিট, মানে এই আর্গুমেন্ট গোটা, এই মদের আর্গুমেন্ট নয় শুধু, তো মিস্টার ডার্সির প্রাইড, অহংকার, হেনা তেনা, এই সমস্ত কিছু, যে ভিজিটটা হলো, তার জন্যই ফোনে কথা বলার চেয়ে মাঝে মাঝে ভিজিট করা ভালো, তাতে অনেক কিছু এনডিডি হয়, বুঝতে পারলে, শেষ হয়ে যায়। যাই হোক, ফোন তখন ছিল না, সেটাই হলো বড় কথা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আজকে এতটাই থাকলো, পরের দিন চ্যাপ্টার 6টা আরম্ভ হবে, ঠিক আছে, থ্যাংক ইউ।